নানার কাছে যাওয়ার জন্য। ওগো মা, নানা তো সব বলে দিয়েছে, মা তুমি নাকি আর বাঁচবা না, মা তোমার চেহারাটা একটু দেখতে দাও, মন ভরে দেখি। মা গো, তোমার চেহারাটা একটু মন ভরে দেখি, দেখতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি না আমাকে দুইটা শর্ত দিয়েছ, কি দুইটা শর্ত একটু বলো। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, এক নাম্বার নসিহত হলো, আমার জীবনে আমি আপনাকে কোনোদিন মনে হয় খেদমত করতে পারি নাই ভালো মতো। ওগো আমার স্বামী, আপনি আমাকে মাফ করে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মরণের ঘটনা দৃশ্যটা আমি তুলে ধরবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এখান থেকে আপনাদের জন্য শিক্ষণীয় আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুমাইতেছেন আলীর সঙ্গে। হঠাৎ করে দেখতেছেন স্বপ্নের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরের ভিতরে কি যেন খুঁজতেছেন। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনি আমার ঘরের ভিতরে কি খুঁজতেছেন গো বাবা? আপনি তো কোনোদিন দেখি নাই আমার ঘরের ভিতরে খুঁজতে। ও বাবা, আপনি কি তালাশ করতেছেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, মা ফাতেমা রে, আমি ঘরের ভিতরে অন্য কিছু খুঁজি না, আমি ফাতেমা তোমাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। ও বাবা, কেন আপনি আমাকে খুঁজতেছেন? বলে, মা গো, তুমি সেহরি খাইবা হযরতে আলীর সঙ্গে আর ইফতার করবা আমি বাবার জান্নাতে দস্তর মোবারকের ভিতরে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, কিন্তু এই বিষয়গুলো স্বপ্নের মাধ্যমে দেখতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝতে দেয় না। কারণ আলীর সঙ্গে ফাতেমার সঙ্গে এত মধুর মিল মোহাব্বত ভালোবাসা ছিল, এত মধুর সম্পর্ক ছিল। ফাতেমার যদি কোনো কষ্ট হতো আলী সহ্য করতে পারতো না, আলীর যদি কোনো কষ্ট হতো ফাতেমা সহ্য করতে পারতো না। ফাতেমা চিন্তা করলো, দেখেন মা কেমন বিবি। ফাতেমা চিন্তা করলো, যদি আমি আলীকে বলি তাহলে আলী আর সেহরি খাবেন না, এজন্য আলীকে কোনো কথা বলেন নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর সঙ্গে কি করলেন? সেহরি খাইলেন। খাওয়ার পরে তিনি আজকে আর ঘুমাইলেন না, নামাজের মশলা বিছাইয়া জলদি করে নামাজ সেরে অনেকগুলো কাপড় ভিজাইলেন। এদিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার অনেক অসুস্থ, অনেকগুলো কাপড় ভিজাইলেন, খামিরা তৈরি করলেন, আটা রুবেন, আটা করলেন, আটা গোল করলেন, রুটি করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে আয়েশা দেখতেছে জায়নামাজের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, কি ব্যাপার? আমার বিবি ফাতেমা তো কোনোদিন ইশরাক নামাজ না পড়ে জায়নামাজের থেকে উঠে না, আজকে আমাদের মা বোনেরা তো ইশরাক নামাজ কি বলে এটাই জানে না, ঠিক কিনা? ঠিক না? ইশরাক নামাজ কি জিনিস এটাই জানে না। কি করে না? ইশরাক নামাজ কি জিনিস এটাই জানে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতেছেন রান্নাঘরের ভিতরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রান্নাঘরের ভিতরে দেখে আলী ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, ও আমার বিবি, তোমাকে তো কোনোদিন দেখি নাই, ইশরাকের আগে তুমি জায়নামাজ ত্যাগ করতা। ও আমার প্রাণের স্ত্রী, আজকে তুমি কেন এতগুলা জামা কাপড় ভিজাইলা, খামাইরা তৈরি করলা, কি ব্যাপার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না। বারবার জিজ্ঞেস করানোর পরে এবার আলীকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আপনাকে আমি একটা কথা বলতে চাই। ওগো আমার স্বামী, আপনি যদি শুনেন তাহলে আমি আপনাকে বলবো। ওগো স্বামী, আমি কোমরের ব্যথায় দাঁড়াইতে পারি না, আমাকে একটু বসাইয়া দেন। বসানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, ওগো আমার স্বামী, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার বাবা আসছিল, আসার পরে আমাকে বলতেছে, মা ফাতেমা, তুমি সেহরি খাইবা আলীর সঙ্গে আর ইফতার করবা আমি নবীজি, আমি বাবার সঙ্গে। তার মানে আজকে রাত্রে কি
কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা যাবেন, এটা আর শুনতে বাকি রইল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলতেছেন, ওগো আমার বিবি, তুমি কি কথা শুনাইলা? যেই কথা শুনাইছ এই কথা, এই খাপ কোনোদিন মিথ্যা হইতে পারে না। তোমার সাথে আমার সাথে আজকে জীবনের শেষ কথা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলতেছি আমাকে একটু শোয়া দেন, আমি আর বসে থাকতে পারতেছি না। এ বাজান, এ আমার পদ্মার মা, এ আমার পদ্মার আড়ালের বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে, যেহেতু সময় নাই সংক্ষিপ্ত বলতেছি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো স্বামী, আপনার কাছে আমি দুইটা নসিহত করতে চাই। আপনি যদি আমার এই দুইটা নসিহত মানেন তাহলে আমি আপনাকে বলবো। বলতেছে কি নসিহত? উভয়জন যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে দৌড়ে আসলেন। আয়েশা দেখতেছেন মা কান্না করতেছে, বাবা কান্না করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে, ওগো মা, ওগো বাবা, আপনারা দুইজন কেন কান্না করেন? এবার ফাতেমা বলতেছে, এ হাসান, এ হুসাইন, যাও যাও, নানা ভাইয়ের কবরের কাছে যাও, তোমরা এখানে বিরক্ত কইরো না। দুই ভাই যখন নানা ভাইয়ের কথা শুনতো, আমার নবীর কথা শুনতো, তৎক্ষণাৎ আর বিলম্ব করতেন না, দৌড়াইয়া নবীজির রওজার মুবারকের কাছে উইটা যাইতেন। নবীজির দুই নাতি যখন রওজা মুবারকের কাছে গেলেন, বলতেছে, নানা ভাই, আজকে আর নানার সাথে কথা বলার দরকার নাই, যাও যাও, জনমের মতো তোমার মাকে দেইখা নাও, কারণ তোমার মা আর দুনিয়াতে বাঁচবে না। ও নানা ভাই, জলদি করে তোমার মার চেহারাটা দেইখা নাও, তোমার মা কিছুক্ষণ পরেই ইন্তেকাল ফরমাবেন আর আমি নবীর কাছে চলে আসবেন। আল্লাহু আকবার। হাসান হুসাইন দৌড়াই আমার কাছে এসে বলতেছে, গো মা, কেন মিথ্যা বলছো গো মা? কেন বলছো মা নানার কাছে যাওয়ার জন্য? ও গো মা, নানা তো সব বলে দিয়েছে। মা, তুমি নাকি আর বাঁচবা না। মা, তোমার চেহারাটা একটু দেখতে দাও, মন ভরে দেখি। মা গো, তোমার চেহারাটা একটু মন ভরে দেখি, দেখতে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, ও গো আমার প্রাণের স্ত্রী, তুমি না আমাকে দুইটা শর্ত দিয়েছ, কি দুইটা শর্ত একটু বলো। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, এক নাম্বার নসিহত হলো, আমার জীবনে আমি আপনাকে কোনোদিন মনে হয় খেদমত করতে পারি নাই ভালো মতো। ওগো আমার স্বামী, আপনি আমাকে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমাকে না মাফ করে দেন, কাল কিয়ামতের ময়দানে আমি যদি নবীজির কাছে যাই আর যদি আমার কারণে নবীজি কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদের কাছে ধরা খায়া যায় যে মা ফাতেমার কারণে, মেয়ের কারণে বাবা আজকে আসামি, এজন্য আমি মাপ চাই, আপনি আমাকে জনমের মতো মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব আমাকে তৎক্ষণাৎ আপনি মাটি দিয়া দিবেন, কারণ রাত্রের বেলা আমাকে মাটি দিয়া দিবেন। যদি দিন অবলম্বন করেন, মানুষ আসবে, দেখবে, বলবে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, নবীর মেয়ে এতটুকু মোটা ছিল, এটা যত মানুষ না বলতে পারে, এই জন্য আপনি তাড়াতাড়ি আমাকে কবরস্থ করবেন। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি এই শর্ত মাইনা নিলাম, তবে তোমার কাছে আমার একটা শর্ত আছে, একটা আবদার আছে, আমি জীবনে তোমাকে 3 বেলা খাবার একসাথে দিতে পারি নাই। ও আমার স্ত্রী, তুমি নবীর মেয়ে ফাতেমা, আমার যেটুকু দায়িত্ব ছিল ততটুকু পালন করতে পারি নাই। আমার প্রাণের স্ত্রী, তুমিও আমাকে মাফ কইরা দিও। কি করে দিও? তুমি আমাকে মাফ করে দিও। সম্মানিত হাজিরিন, দেখেন স্বামী স্ত্রী মুহাব্বত কেমন। আজকে তো আমাদের স্ত্রী আমাদের স্বামীর একজন আরেকজনের চেহারা দেখলো মনে করেন মাঝে মধ্যে খেপা যায়, ঠিক না? এই জন্য আমি বলবো, উদারত আহ্বান করব যে আমরা একে অপরের যদি মিল মহাব্বত ভালোবাসার দৃষ্টিতে থাকতে পারি, তাহলে আমাদের ভিতরে, সংসারের ভিতরে কখনো কোনো সমস্যা হবে না। মিল মহাব্বত ভালোবাসা আরো